হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, আমার ভাইরাও জিজ্ঞেস করছে তোমাদের যে তোমরা সবাই কেমন আছো। বড় সোনা হাসছে, মেজো সোনা, সেজো সোনা আর ছোট সোনা, ওরা তিনজনে রাগ করে বসে আছে, কারণ বড় সোনা শপিং এখন বেশি হয়। আর ওদের যেহেতু অনেক জিনিস আছে, তাই ওদের শপিংটা কম হয়। মা ওদের খেতে দিয়েছে, জল বাতাসা ওরা খেয়ে নেবে। আমিও চা খেয়ে আসিনি, আর মাকে বললাম একটু চা করতে, আমিও চা খাবো। এই যে মা চা, ব্রেড বাটার দিয়ে, আর তার উপরে যেটা দেখছো ওটা সুগার ডাস্ট করা, নর্মাল সুগার নয়, সুগারটা যেহেতু পাউডার ছিল তো সেটাই দিয়েছে। আর এটা আমার বাড়ির সামনে তারা মা পুজো, দেখো কি সুন্দর মা তারাটা। আমি আর মা বাসে উঠে পড়েছি, যাচ্ছি শ্যামবাজার। ওমা, তোমার ঠোঁট ভালো হয়েছে? ঠিক হয়ে যাবে। কি রোদ্দুর, গরম আজকে। মা যেহেতু বাড়ি থেকে একদমই কোথাও বেরোয় না, তো বললাম যে চলো তাহলে শ্যামবাজারটাই একটু ঘুরে আসি। আমার মায়েরও ওটা ফেভারিট জায়গা, আমাদেরও ফেভারিট জায়গা, তাই বললাম যে ওখান থেকেই ঘুরে আসি, ছোটোখাটো কিছু শপিংও হয়ে যাবে। আর আমার মায়ের শ্যামবাজারটা বেশি ভালো লাগে কারণ হচ্ছে ওখানে সোনাদের জিনিস পাওয়া যায়। স্প্ল্যানেডটা আবার আমার মা অতটা পছন্দ করে না, কারণ সোনাদের কোনো জিনিস পাওয়া যায় না ওখানে, অন্য অন্য জিনিস, মানে আমাদেরই সব জিনিস, তো ঠাকুরের কিছু যেহেতু নেই, মায়ের ওখানটা অত ভালো লাগে না। মায়ের আবার শ্যামবাজারটা খুব ভালো লাগে, একদম বেশ অনেকক্ষণ ধরে ঘুরে দরদাম করে জিনিস কিনতে মা খুব এনজয় করে অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো তার জন্য মাকে বললাম যে চলো, একভাবে ঘরে বসে আছো এরকমভাবে ভালো লাগে না, আর পুজোর আগে তো একদমই ভালো লাগে না। তার জন্য মাকে বললাম যে শ্যামবাজার যাই। গিয়ে কতটা আমাদের জিনিস কিনবো সেটা জানি না, এটা জানি যে সোনাদের জিনিস কিনবো, আর তার সঙ্গে আমার দু একটা জিনিস কেনার আছে যেগুলো আমি শ্যামবাজার থেকেই কিনতে কমফর্টেবল ফিল করি। বলতে বলতেই আমরা বাস থেকে নেমেও গেছি, আর নেমেই দেখো মা সোনাদের জন্য কানের দেখতে শুরু করে দিয়েছে। আমি নাকি ওদের কি কানের দুল দিয়েছিলাম সেটা একটা নষ্ট হয়ে গেছে, তো যেহেতু বহু দিন ধরে ওরা পরে, এই যে এরকম একটু চ্যাপ্টা মতো মুক্তোর কানেরগুলো, সেটা নাকি নষ্ট হয়ে গেছে একটা ছোট কপুরটা, তাই মা আবার ওরটা নিচ্ছে। তো আমি বললাম নাও, তো এসে থেকে দেখলে তো কাদের জিনিস কেনা থেকে শুরু করলে, বলছে চুপ কর, ওদের জিনিসই তো কিনবো। তো এরকম আরও অনেক শপিং এবারে দেখতে থাকবে তোমরা, তাহলে ব্লগটা কন্টিনিউ করো, আর আমিও কি কি কিনছি না কিনছি সবই তোমাদের সাথে শেয়ার করব। Pas de soleil, 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 pas de soleil,
du soleil, pas du soleil, pas du soleil, da-di-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. Pas de soleil, da-di-da. দুই বাড়ির বড়সোনার জন্য এখানে ধুতি পছন্দ করা হচ্ছে। ধুতি তো মা দিয়েছে, এই আমাদের বাড়ির বড়সোনাকেও দিয়েছে, ওই বাড়ির বড়সোনারও নিয়েছে, দুজনেরই পিঙ্ক কালারের ধুতি নিয়েছে। পিঙ্ক ঠিক না, একটু পিঁয়াজি টাইপের কালার, তো যাই হোক পিঙ্কেরই শেড ওটা। আবার এখানে যেহেতু এটা খুব কাজ করা, খুব গর্জিয়াস, মানে জারদৌসি কাজ করা এগুলো, তো মায়ের ওই জন্য দেখে পছন্দ হয়েছে। এবার আমাকে বলছে যে কোন কালারটা নেব, আর সবগুলোই এত ভালো লাগছে না, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, কিন্তু সবগুলো তো নেব না। এই যে মা দেখাচ্ছে আবার যে এই কালারটা, তো সবগুলোই সত্যি খুব ভালো লাগছে। এখান থেকে সিলেক্ট করাটা বড্ড বেশি টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, তবুও আর কি বারবার নেড়ে ঘেঁটে দরদাম করতে করতে এরকমভাবে সিলেক্ট করাটা, কেনার মজাটাই কিন্তু আলাদা। Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da.
the sunlight, let it out. মা আসলেই আমাদের রুম ডেকোরেশনের জন্য কিছু না কিছু ফুল কিনি, মানে আমি আর মা দুজনেই কিনি, যেহেতু যেটা ফ্লাওয়ার ভাসে আছে সেটা অনেক দিন হয়ে গেছে, মানে 1-2 বছর হয়ে গেছে। তাই মাকে বলছি যে এরকম ডালিয়া কিছু নাও, তো মা ডালিয়াটা পছন্দ করছে, আবার এদিকে গোলাপের দিকেও মায়ের চোখ। তো জানি না এখন মা কোনটা কি নেবে, মনে তো হচ্ছে গোলাপটাই ফাইনাল করবে, তো মা গোলাপটাই নেবে বলছে। আর শপিং করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের চেনা পরিচিত দোকানেই, কারণ এই দোকান থেকেই আমরা সোনাদের ম্যাক্সিমাম জিনিসগুলো কিনে থাকি। এই দেখো ছোট্ট সোনাটা বসে বসে ফল খাচ্ছে, ওকে লেবু কেটে দিয়েছে, লোক দেখতে দেখতে খাচ্ছে। আর এই ঘাগরাগুলো দেখো কি সুন্দর। এখানে এসেছি, কি কিনতে এসেছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ আরও করতে হবে তার জন্য। তো আমাদের একটা খুব পছন্দের জিনিস এখানে আমরা রেখে গিয়েছিলাম দেখে। জন্মাষ্টমীর সময় চেষ্টা করেছিলাম ওটা কেনার, কিন্তু সত্যি বলতে কি তখন এত জিনিস কিনে ফেলেছি আর বাজেটে আমাদের কুলোচ্ছিল না যে ওটা নিই। তো আমি আর স্যান্ডি, আমরা বলতে আমি আর স্যান্ডি দুজনেই ঠিক করেছিলাম যে পরে এই জিনিসটা নেব। কিন্তু আমরা যতই বলি না কেন, আমরা হাজার বললেও কিন্তু হবে না যদি সোনাদের ইচ্ছা না থাকে। সোনাদের ইচ্ছা হয়েছে তাই আমরা চলে এসেছি সেটা কিনতে। এই যে জামাই মাথায় পরে দেখাচ্ছিল, আজকে শাশুড়ি মাথায় পরে দেখাচ্ছে। এই পাগড়িগুলো দেখে চিনতে পারছো? যখন জন্মাষ্টমীর শপিং ব্লগ দিয়েছিলাম তখন এই পাগড়িগুলো দেখিয়েছিলাম তোমাদের। তো তখন আর নিইনি, তখন অন্য রকম পাগড়ি একটা নিয়ে নিয়েছিলাম, দুটো আর নিতে পারিনি। তাই আমরা দুজনে বলেছিলাম যে যখন নেব দুজনের জন্যই, মানে দুই বাড়ির বড় সোনাদের জন্যই একই পাগড়ি নেব, জাস্ট কালারটা আলাদা হবে। তো সেটাই আজকে হচ্ছে। ওই যে বললাম আমাদের ইচ্ছেতে কিছুই হয় না, সবই ওদের ইচ্ছে। ওদের ইচ্ছা হয়েছে তাই আমরা আবার কিনতে চলে এসেছি, কিন্তু ওদের যদি ইচ্ছা না থাকতো না এই জিনিসটা আর পেতাম না। এটা আমরা অনেকবার দেখেছি। তাই আমি আর মা দুজনেই ভীষণই কনফিউজড যে কোন কালারটা নেব। প্রত্যেকটা কালার এত মিষ্টি, অ্যাকচুয়ালি প্যাস্টেল শেডের সব কালারই মিষ্টি লাগে, আর ঠাকুরের জিনিস তো অবশ্যই খুবই ভালো লাগবে। তো আমরা কনফিউজড যে কোনটা কোনটা নেব। তো মা আরও ওই প্যাকেটটার মধ্যে খোঁজার চেষ্টা করছে যে আরও কিছু আছে কি না, মানে এরকম বড় সাইজের আর কি অন্য কোনো কালার, বাট না, এই কয়েকটা কালারই অ্যাভেলেবেল। যেহেতু সাইজটা অনেকটা বড় তাই অপশান খুব কম থাকে, কিন্তু অপশান কম থাকলেও কি হবে, জিনিসগুলো ভীষণ সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। তো আলটিমেট এই দুটোই নেওয়া হলো। ওই যে দেখো মায়ের হাতে প্লাস্টিকটার ওপর থেকেই দেখতে পাবে। মোটামুটি আমাদের সোনাদের জিনিস কেনা হয়ে গেছে, এবার আমার কয়েকটা জিনিস কেনা বাকি আছে। এই যে আমার দুটো নাইটি আমি নিচ্ছি। তো ঘরে পরার এরকম টাইপের নাইটি আমি কখনো পরিনি, এটা ফার্স্ট টাইম পরবো। আমার খুব ভালো লাগছে এই নাইটিগুলো, দেখে ভালো লেগেছে আর কি, তার জন্যই দাঁড়িয়ে পড়েছি। কালারগুলোও খুব ভালো দেখো, কালারগুলো বেশ আনকমন টাইপের কালার। তো দেখি মা কোন দুটো পছন্দ করে নিতে বলে। আর আজকের শপিং কিন্তু স্পন্সর করছে আমার মা। সমস্ত জিনিস মায়ের থেকেই কিনেছি, মানে মাই স্পন্সর করেছে। আমি বললাম যে থাক, তারপরে বললো যে না না আমিই কিনে দিচ্ছি চল। শপিং করতে করতে খিদে পেয়ে গেছে, চলে এসেছি খেতে। আর আজকে খাবো হচ্ছে ভেজ, ননভেজ কিছু না। তাই ভেজের আমার স্যান্ডির একটা পছন্দের দোকানে মাকে নিয়ে এসেছি। মা এই প্রথমবার এই দোকানে খাবে, তো ভালো কিছু তো খাওয়াতেই হবে। আমরা অর্ডার করেছি হচ্ছে মশালা ধোসা, এই ফার্স্ট টাইম মা খাবে। তাই আমি তো ভীষণই টেনশানে ছিলাম যে ভালো হবে কি না, মানে মায়ের ভালো লাগবে কি না। আমাদের তো ভালো লেগেইছে, তার জন্য ভেজ খাওয়ার হলেই আমরা বারবার এই দোকানে চলে আসি। তাই এবার খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। শ্যামবাজার থেকে বাড়ি এসে এই যে শপিং এখানে, সোনাদেরগুলো সব ওখানে আছে। হাঁপিয়ে গেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করবে। গাইস, আমার কাছে যতগুলো পচা জমানো ছিল সব খরচা করে দিয়েছি, আজকে আমাকে সব মা কিনে দিয়েছে। জানো?
বললাম যাবো না, জোর করে করে নিয়ে গেল এমন। ভিডিওটা লাইক করবে, ভালো লেগে থাকলে কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ তাহলে আসি, টাটা। টাটাটা দেখাতে পারছি না কারণ হাতে ব্যাগ। টাটা। এই যে মালাটা দেখছো শিব বাবাজির গলায় যেটা পরানো হচ্ছে, এই আকন্দের মালাটা আমরা দিয়েছি, মানে আমি আর স্যান্ডি। আর এই যে জবার মালাটা দেখছো, এই মালাটাও মাকে আমরাই দিয়েছি। তো আমাদের খুব ভালো লাগছে যে যেটা আমরা এত পছন্দ করে এত মন দিয়ে নিয়ে এলাম মায়ের জন্য, সেটা আমাদেরই সামনে মাকে পরিয়ে দেওয়া হলো। তো পুজো দিতে এসেছি আমরা দুজনে। এবার তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে। আজ তাহলে আসি, টাটা।